ওকে ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে যে টপিকসটি ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর মেজারমেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের হাফ ইয়ারলিতে ছিল না। এটা কিন্তু তোমাদের ফাইনালের জন্য, যেহেতু আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের শিডিউল অনুসারে কোনো কাজই হচ্ছে না, বাট সেই জন্য তো আমরা থেমে থাকবো না। তো আমরা আজকে মেজারমেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, মেজারমেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করার আগে কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়, এবং আবার এই মেজারমেন্ট চ্যাপ্টারের সাথে ক্লাস 7 রিলেটেড কিছু ম্যাথসও আছে যেটা খুব দ্রুত ক্যাচ করা যায় এবং যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি দুটো টপিকস নিয়ে একটু একটু করে ডিসকাস করছি। তো মনে রাখবে, মেজারমেন্ট চ্যাপ্টারটা ডিপেন্ড করে হচ্ছে যে তুমি আমাদের এই দৈনন্দিন জীবনে যেমন লেন্থের কথা বলো, ওয়েটের কথা বলো, লিকুইডের ভলিউমের কথা বলো, এগুলোর কথা যখনই তুমি বলবে তখন কিন্তু ইউনিট চলে আসে। ওকে, যেমন তোমাকে যদি বলা হয় যে লেন্থের মেজারমেন্ট কি, তুমি কি বলবা? মিটার। মিটার মার্ক করো। তোমাকে যদি বলা হয় ওয়েটের মেজারমেন্ট কি, তুমি কি বলবা? গ্রাম বা কেজি, যেটাই বলো না কেন। তোমাকে যদি বলা হয় মেজারমেন্ট অফ দ্য ভলিউম অফ দ্য লিকুইড, তুমি কি বলবা? লিটার বলবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে এই যে মেজারমেন্টের কথা বললাম, লেন্থের ক্ষেত্রে হোক, ওয়েটের ক্ষেত্রে হোক, ভলিউম অফ দ্য লিকুইডের ক্ষেত্রে হোক, আমরা ডিফারেন্ট কিছু কিছু ইউনিটের কথা বলেছি। মনে রাখবে এই ইউনিটগুলো কিন্তু অনেকগুলো সিস্টেম ফলো করে হয়। 3 টাইপস অফ সিস্টেম সম্পর্কে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি। ফার্স্ট সিস্টেমটা হচ্ছে মেট্রিক ওয়েতে, মেট্রিক সিস্টেম ওয়েতে। সেকেন্ডটা হচ্ছে ব্রিটিশ সিস্টেমও আছে, আর একটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিস্টেম আছে। সো আমরা কোন সিস্টেম ফলো করি এই সিস্টেমের উপর ডিপেন্ড করে আমি একটা লেকচার তোমাদেরকে দিব, কিন্তু তার আগে আমাদের যে ওয়ার্ড প্রবলেমগুলো 7 রিলেটেড, 7 ক্লাস 7 রিলেটেড, আমি জাস্ট এই টাইপসের কিছু ওয়ার্ড প্রবলেম নিয়ে আজকে ডিসকাস করবো ইনশাল্লাহ। প্রথমেই দেখো, আমি কিছু ইনস্ট্রাকশন দিয়েছি তোমাদের ক্লাস 8-এর বইয়ের পেজ 41-এর এক্সাম্পল 11, পেজ 45-এর 10, পেজ 46-এর 14, 15, আর পেজ 47-এর ক্রিয়েটিভের 30-এর বি। এই চারটা 1, 2, 3, 4 এই চারটা টপিকস একদমই সেম, যে ম্যাথসগুলো তোমাদের ক্লাস 7 রিলেটেড, একদম 7-এর সাথে রিলেটেড। তো আমি ওই টাইপসের মধ্যে এই পেজ 46, 14 আর 15টা আমি করিয়ে দিব, কেননা এই দুটো করলেই মোটামুটি বাকিগুলোর একটা থিম তুমি পেয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম তুমি এদিকে একটু আসো, আমি লিখেছি স্পেশাল ম্যাথ লাইক ক্লাস 8-এর, এরা শুধু 8-এর জন্যই তৈরি হয়েছে। পেজ 45-এর 11, 12 অ্যান্ড পেজ 39-এর এক্সাম্পল 9। আমি আবার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি, কেননা 11, 12-এর থেকেও এটা বেশি ইম্পর্টেন্ট, এবং সব থেকে বেশিবার বোর্ডে কিন্তু এই 9 নম্বর এক্সাম্পল দিয়ে অনেক ম্যাথ আমরা দেখেছি। এবং এই ম্যাথগুলো এবার এই টপিক্স থেকে আমি দুটো ম্যাথ করবো, এই টপিক্স থেকে দুটো অথবা 3টা ম্যাথ করি, আমি আজকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তারপর তোমরা এইচডাব্লিউ হিসাবে জাস্ট এই ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করলেই দেখবে যে 50% কাজ তোমরা এগিয়ে যাবে। সো আমি স্টার্ট করছি, আমি শুরু করবো 14 নম্বর ম্যাথটা দিয়ে, যেটা একদম হুবহু ক্লাস 7 রিলেটেড। আমি একটু ম্যাথটা পড়ছি, তোমরা একটু ভালো করে শুনে নাও। বলছে দ্য লেন্থ অফ আ রেক্টেঙ্গেল ইজ 48 মিটার। তাহলে একটা রেক্টেঙ্গেল দেয়া আছে যার লেন্থ হচ্ছে কত? 48 মিটার। এবার একটা ব্রেথ দেয়া আছে, যে ব্রেথটা দেওয়া হচ্ছে কত? 32 মিটার 80 সেন্টিমিটার। ভেজালটা হচ্ছে এই জায়গায়। দেখো, লেন্থটা সুন্দর করে ফ্রেশভাবে দিল 48 মিটার, বাট ব্রেথের ক্ষেত্রে গিয়ে দেখো 32 মিটার বলেছে, ওর পাশাপাশি 80 সেন্টিমিটারও বলেছে, একটু হ্যাসেল যাবে। এবার বলেছে ওই রেক্টেঙ্গেলের আউটসাইডে একটা 3 মিটার রোড আছে। দেখো, আমাদের ওই রোডটার এরিয়া ফাইন্ড আউট করতে বলেছে। আমি যদি আমার এই ইনফরমেশনগুলো জাস্ট বাই ফিগারে দেখাতে চাই, দেখো আমাদের টোটালি এই যে একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছ তোমরা, এই রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 48 মিটার অ্যান্ড ব্রেডটা হবে 32 মিটার 80 সেন্টিমিটার, যেটাকে আমি পরে কনভার্ট করে 32.8 মিটার করে নিয়েছি। এবং এই জাস্ট এই যে রেক্টেঙ্গেলটা দেখো, এই রেক্টেঙ্গেল আউটসাইডে এই দেখো 3 মিটার, আউটসাইডে 3 মিটার, আউটসাইডে 3 মিটার এবং আউটসাইডে 3 মিটার করে একটা রোড আছে। মজার বিষয় হচ্ছে ওই রোডটারই এরিয়া বের করতে বলেছে। তো আমরা ম্যাথটা কিভাবে স্টার্ট করব? দেখো, প্রথমে যে ইনফরমেশনগুলো আমরা ওই ম্যাথটাতে পেয়েছি ওই ইনফরমেশন দিয়ে একটু কাজ করার ট্রাই করি। কীরকম দেখো, প্রথমেই বলেছে লেন্থ অফ আ রেক্টেঙ্গেল কত? 48 মিটার দেওয়া আছে। এবার দেখো ব্রেথ অফ আ রেক্টেঙ্গেল 32 মিটার 80 সেন্টিমিটার। এবার আমি চাচ্ছি এই সেন্টিমিটারটাকেও মিটারের মতো করে কনভার্ট করতে। তো কি লিখলাম? 32 মিটার লিখেছি প্লাস 80
সেন্টিমিটার এখানে আছে, আমি লিখেছি 80/100। কেন? 100 সেন্টিমিটার ইকুয়াল টু কত মিটার হয়? 1 মিটার হয়। তাহলে কত হলো? 32 মিটার প্লাস কত? 0.8 মিটার। আমি যদি এই দুটোকে অ্যাড করে দিই, সো উই ক্যান রাইট 32.8 মিটার। সো দেখো আমাদের লেন্থ আর ব্রেথ অলরেডি পেয়ে গেছি। তো আমি যদি কোনো রেক্টেঙ্গল লেন্থ আর ব্রেথ পেয়ে থাকি, সো অবভিয়াসলি আমরা এরিয়া বের করতে পারবো। ফর্মুলা কি বলো দেখি? এরিয়ার ফর্মুলা হচ্ছে, তোমরা জানো সবাই ভালো করে, লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ। জাস্ট আমি এখানে লেন্থটা বসিয়ে দিয়েছি কত? 48, আর ব্রেথের জায়গায় 32.8। আফটার দ্যাট আমরা দুটো যদি ক্যালকুলেশন করি বাই ক্যালকুলেটর, সো ইউ ক্যান রাইট 1574.4 মিটার স্কোয়ার। সো এইভাবে আমরা নর্মাল রেক্টেঙ্গেলের এরিয়াটা বের করব। এবার কোশ্চেন যেহেতু বলেছে ওই রেক্টেঙ্গেলের আউটসাইডে 3 মিটার করে রোড আছে, তাই তো? আচ্ছা 3 মিটার কি শুধু? দেখো লেন্থ হচ্ছে 48 মিটার, এটা যদি লেন্থ হয় তাহলে এটাও কি একটা লেন্থ না? এটা যদি ব্রেথ হয়ে থাকে তাহলে এটাও কি একটা, বলো দেখি ব্রেথ কিনা বলো। এখন লেন্থের দুই দিকে 3 মিটার করে আছে, ব্রেথের দুই দিকেও কিন্তু 3 মিটার করে আছে। কোথায়? আউটসাইডে আছে। বাট এবার আমরা যেটা করব, আমরা লিখলাম যে লেন্থ অফ দ্য গার্ডেন ইনক্লুডিং রোড। মনে রাখবে যখন এই টাইপসের কোনো ম্যাথ থাকবে, তখন যদি আউটসাইডের রোডের কথা বলে তখন আমরা ইনক্লুড করে এরিয়াটা বের করব রেক্টেঙ্গেলের। আর যদি ইনসাইডের কথা বলতো তখন আমরা সেমভাবে রেক্টেঙ্গেলের কি বের করতাম? লেন্থ বা ব্রেথ বের করতাম। কিন্তু এবার ইনসাইড যেহেতু বলছে ওই রোডটা আমরা মাইনাস করে কাজ করতাম। তো ইনসাইড বললে আমরা কি করব বলো দেখি? মাইনাস করে দেবো। আর যদি যেহেতু আউটসাইডের কথা বলেছে আমরা রোডটা ইনক্লুড করে দিব। তাহলে একটা হচ্ছে ইনক্লুড, একটা এক্সক্লুড। ইনক্লুড কখন হয়? যখন রোড দেয়া থাকে আউটসাইডে তখন ইনক্লুড, আর যখন রোড দেওয়া থাকতো ইনসাইডে তখন আমরা এক্সক্লুড করে ফেলতাম। ঠিক সেভাবে দেখো লেন্থ অফ দ্য গার্ডেন ইনক্লুডিং রোড কত হবে? 48 প্লাস 3 প্লাস 3 মিটার। তাহলে 48 প্লাস 3, 3 প্লাস 3 কেন? কারণ লেন্থ এদিকে দেখো লেন্থের 48 মিটার, এদিকেও লেন্থ 48 মিটার, এদিকেও 3 মিটার রোড, এদিকেও 3 মিটার। তাহলে 3 3 6, আর এখানে 48। এই যে 48 প্লাস 3 3 6 দিয়েছি, 54 মিটার। অনেকে আবার এটা এভাবে লিখে যে 48 প্লাস দেখো 2 মাল্টিপ্লাই 3 লেখে, যে 3টা দুই দিকে আছে, তাও কোনো সমস্যা নেই, কারণ সেম তোমরা রেজাল্ট পাবে এখানে। হ্যাঁ, এবার দেখো ব্রেথ অফ দ্য গার্ডেন কি বলছে? ব্রেথ অফ দ্য, আচ্ছা গার্ডেন এখানে যেমন আমাদের কোশ্চেনটাতে বলেছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রোড, আর এখানে রেক্টেঙ্গেল। আচ্ছা আমি এখানে গার্ডেন লিখেছি, গার্ডেন না লিখে লেন্থ অফ দ্য গার্ডেন, লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল আমি যদি লিখি, রেক্টেঙ্গেল, লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল। যদি গার্ডেন থাকতো গার্ডেন লিখতে, যদি অন্য কিছু থাকতো আমরা ওখানে জাস্ট চেঞ্জ করে দিতাম, তাও কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আচ্ছা লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল ইনক্লুডিং রোড, তাহলে আমরা 54 মিটার পেলাম। সেম ভাবে ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেল ইনক্লুডিং রোড, তাহলে 32.8 প্লাস দুই দিকের দেখো এইদিকে ব্রেথে 3 মিটার আছে, এই ব্রেথের দিকেও 3 মিটার আছে, তাহলে 3 3 কত হলো? 6। তাহলে 32.8 প্লাস কত? 6, সো ইউ ক্যান রাইট 38.8। এবার দেখো আমরা ইনক্লুডিং করে যে লেন্থ আর ব্রেথ পেলাম তাদের এরিয়াটাও বের করব। কিভাবে? লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ। তো কি পেয়েছি? 2095.2 মিটার স্কোয়ার। এখন দেখো এটা হচ্ছে ইনক্লুডিং রোড করে, যেহেতু কোনো কিছুর সাথে ইনক্লুড হলো, ইনক্লুড হয়ে যে এরিয়াটা বের হবে সেটা হচ্ছে সিঙ্গেল এরিয়ার থেকে স্বাভাবিক বের হওয়ারই বেশি বের হওয়ারই কথা। দেখো সেজন্য দেখো এই এরিয়াটা একটু বড় ওটার থেকে, সেজন্য আমরা যদি শুধু অনলি এরিয়া অফ দ্য রোড বের করতে চাই, এই বড় এরিয়া থেকে ইনক্লুডিং রোডের এরিয়া থেকে আমরা নর্মাল এরিয়াটা সাবট্রাক্ট করলেই আমরা যে সাবট্রাক্ট করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সারটা কত? 520.8 কিলোমিটার স্কোয়ার। তো এই ছিল হচ্ছে নাম্বার কত বলো দেখি? 14। আমি সেম টাইম যদি 15 নাম্বারটা একটু দেখাতে চাই, তার আগে আমি একটু রেস্ট করে নিই, তাহলে আমাদের জন্য দেখাতে সুবিধা হবে। ওকে, আমরা এবার 15 নাম্বার ম্যাথটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। নাম্বার 15। ওকে, এবার আমি একটু 15 নাম্বার নিয়ে কথা বলছি, যেটা 7 রিলেটেড, বাট 7 8 এর ম্যাথ ছিল না, জাস্ট থিমটা ছিল। কীরকম? যদি 15 নাম্বারটা আমি বলি, বলেছে দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ আ স্কোয়ার। মজার বিষয় হচ্ছে তোমরা জানো যে আমাদের অনেক কোয়াড্রিটাল রয়েছে, তার মধ্যে রেক্টেঙ্গেল আর স্কোয়ারের ম্যাথ সব থেকে বেশি। রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে লেন্থ ব্রেথ যেমন দরকার হয়, আর স্কোয়ার এরিয়া বের করতে গেলে অনলি ওয়ান সাইড হলেই যথেষ্ট। তো এখানে বলেছে দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ আ স্কোয়ার ইজ 300 মিটার, অনেক বড় একটা মিটার দিয়েছে। তো যদি কোনো স্কোয়ার ওয়ান সাইড জানা থাকে আমরা এমনিতে নর্মালি স্কোয়ারকে এরিয়া বের করতে পারবো না। এবার ভেজাল করলো যে ওই স্কোয়ারটার অ্যারাউন্ড আউটসাইডে 4 মিটার রোড আছে।
ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য রোড, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কি বলো দেখি রোড। আমি যদি জাস্ট একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি, তোমরা দেখো ফিগারটা হচ্ছে এমন, আমাদের নর্মালি যে স্কোয়ারটা ছিল, এই যে স্কোয়ার নিব আমরা, যেহেতু অল সাইড 300 300 300 300 অ্যান্ড অলসো কি 300। আচ্ছা, এবার এর আউটসাইডে একটু ভালো করে লক্ষ্য রাখো, এর আউটসাইডে সব দিকে কত মিটার করে একটা রোড আছে? 4 মিটার। এই যে 4 মিটার, এদিকে 4, এদিকেও 4 আছে, এদিকেও 4 আছে, আবার এদিকেও 4 আছে। তো আমি যদি নর্মাল সেন্সে যদি ম্যাথটা করি, সো ম্যাথটা কি দ্বারা লিখবো আমরা, গিভেন লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার, লেন্থ অফ ওয়ান সাইড অফ স্কোয়ার কত বলা আছে বলো দেখি? 300, কত দেয়া আছে? 300 মিটার, 300 মিটার, বাস 300 মিটার হয়ে গেছে। এবার যদি আমরা এরিয়া বের করতে চাই, therefore area of the square, তাহলে কি হবে বলো দেখি? 300 মাল্টিপ্লাই 300, পাশে কি মিটার স্কোয়ার। সো ভেরি ইজি একটা ক্যালকুলেশন। এখানে আমরা 3 3 যা 9 লিখতে পারি, আর এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো, তাহলে 4টা জিরো মিটার স্কোয়ার। আশা রেখে বুঝতে পেরেছো। এবার আমরা সেম ভাবে লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ এ স্কোয়ারে বের করবো, বাট ইনক্লুডিং রোড, বিকজ রোডটা বাহির দিকে আছে, তাই তো? এখানে রোডের কিন্তু বাহির দিকের কথা বলা আছে, যার কারণে আমরা এবার ইনক্লুড করে কাজ করব। কি কিসের বলো দেখি? রোডের কথাটা। এখন লিখবো আমরা, নাও দেখো, লেন্থ অফ ওয়ান সাইড অফ আ স্কোয়ার, অফ আ স্কোয়ার, বাট কি বলো দেখি? ইনক্লুডিং রোড, ইনক্লুডিং রোড। তাহলে কি হবে বলো দেখি? দেখো আগে ছিল কত? 300, রোডটা কয় দিকে আছে বলো দেখি? তোমরা সবাই ভালো করে বলো, রোডটা কয় দিকে আছে? দেখো এদিকে এদিকে সব দিকে আছে না, যার কারণে আমরা কি দেখো এদিকে এদিকে, যদি লেন্থের দিকে ধরি এদিকেও 4 এদিকেও 4, যদি ব্রেথের দিকে এদিকে 4 এদিকেও 4, তাহলে কি হবে? 4 প্লাস 4 কত হবে এখানে? মিটার। সো 300 প্লাস 8 meter square. So you can write 308 meter square. বাস, এবার আমরা লেন্থ অফ ওয়ান সাইড অফ এ স্কোয়ার পেয়েছি। এবার আমরা এটার এরিয়া বের করব। তো আমরা লিখবো এবার এরিয়া অফ দ্য স্কোয়ার, এরিয়া অফ দ্য স্কোয়ার কিভাবে? ইনক্লুডিং রোড, ইনক্লুডিং রোড কি হবে বলো দেখি? 308 মাল্টিপ্লাই 308 কত হবে? মিটার স্কোয়ার। তো 308 মাল্টিপ্লাই 300 যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে 308 মাল্টিপ্লাই 308, 8 এর যে 64, 4 কেরি কত? 6, 3 এর যে কত? 24। এবার 0 0 0, এবার যদি আমরা দুটো জিরো দিই এখানে, 3 এর যে 24 এ 4 ক্যারি কত? 2, তাহলে এখানে আমরা 2 দিব, আর 3 3 এর কত? 9। সো কত হচ্ছে? 4 6 8 4 9, তাহলে কত হচ্ছে? 9 4 8 6 4 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন তোমরা একটু লক্ষ্য করো, আমরা দুই ধরনের এরিয়া পেয়েছি না? একটা হচ্ছে স্কোয়ার এরিয়া পেয়েছি ইনক্লুডিং রোডে, ইনক্লুডিং যেহেতু তাহলে এর এরিয়াটা একটু বেশি হবে, আর নর্মাল একটা এরিয়া পেয়েছি কত? 90,000 মিটার স্কোয়ার। এবার যদি আমরা অনলি এরিয়া অফ দ্য রোড বের করতে চাই, তো যদি আমরা অনলি এরিয়া অফ দ্য রোড বের করতে চাই, তাহলে কি করব? এরিয়া অফ দ্য রোড, জাস্ট আমরা এই বড় আমাদের যে এরিয়াটা আছে সেটা থেকে ছোট এরিয়াটা আমরা কি জাস্ট মাইনাস করে দিব। এরকম দেখো, 9 4 8 6 4 মাইনাস কত? 90,000 মিটার স্কোয়ার। সো এর একবারই মাইনাসটা বোঝা যায় যে আমরা যদি এখানে 90,000 মাইনাস করে দিই 4 6 8 4, তাহলে কত হবে? 4 8 6 4 মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, যে আমাদের যে এই চারটা ম্যাথ ছিল, লাইক এক্সাম্পল 11 10 14 15 আর ক্রিয়েটিভ 30 এর বি, এই চারটা ম্যাথের মতো বা পাঁচটা ম্যাথের মতো
যে এই দুটো ম্যাথ করলেই আমরা এই 5টা ম্যাথ মোটামুটি অ্যান্সার করতে পারবো আশা রাখি ইনশাল্লাহ। তোমরা বাসায় খুব চেষ্টা করবে এই দুটো ম্যাথ করার পর জাস্ট এই 1 2 3 4 5 এই 5টা ম্যাথ তোমার বাসায় প্র্যাকটিস করে আমাকে আবার সাবমিট করবে ইনশাল্লাহ। আমি আশা রাখবো তোমরা এই ম্যাথগুলো করে বাকি ম্যাথগুলো যেগুলো সেম অ্যাজ ম্যাথগুলো রয়েছে এগুলো করে আমাকে সাবমিট করবে। সবাই খুব ভালো থাকবে। এরপর আমি জাস্ট এই স্পেশাল ম্যাথগুলো তোমাদের করিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই খুব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।